ওয়েলকাম টু মনসা মনসা মন্দির মেলা, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই মনসা মেলা। তো চলো আজকে সেখানেই যাব, ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা গোদাবেশাল রেল স্টেশন থেকেই বানাচ্ছি। তোমরা হয়তো ইতিমধ্যে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আমি আজ কোথায় যেতে চলেছি। তো আজকে যাচ্ছি চকপুর মনসা মন্দির বা মৈশা মনসা মন্দির, অনেকে বলে থাকে মাদপুর মনসা মন্দির। তো আজকে মনসা মন্দির যাব, আজকে মায়ের বাৎসরিক পুজো রয়েছে, মেলা রয়েছে, তো সেখানে যাব আজ। আর তোমাদের নিয়ে যাব না সেটা হতে পারে না, তাই তোমাদেরকে নিয়েও চলেছি আজ সেই পথেই। তো চলো, এখান থেকে খড়গপুর রেল স্টেশন পৌঁছাবো, তারপরে যাব জকপুর রেল স্টেশন। তো চলো শুরু করি, আমাদের ট্রেন ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। তো চলো যে পৌঁছে কথা হচ্ছে। আজ আমরা 6 জন মিলে বেরিয়ে পড়েছি। ইতিমধ্যে আমরা জকপুর রেল স্টেশনে নেমে পড়েছি। আর রেল স্টেশনে আজকে জকপুরে কী পরিমাণে ভিড় হয়েছে তা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, এখনও মেলা অনেক দূর, এখন তাই এত পরিমাণে ভিড়, মানুষের মাথা গুণে শেষ করা যাবে না। তো চলো এবার এখান থেকে ট্রেকার ধরে ফেলি, কারণ প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে। এখন থেকে হাঁটা শুরু করলে আমরা আর পারবো না, তার জন্যই প্রথমে ট্রেকার ভাড়া করে ফেললাম। ট্রেকার প্রতিজনের 20 টাকা করে পড়বে। আর যাদের মানসিক রয়েছে তারা পাঁঠা নিয়ে বেরিয়ে পড়েছে। তো রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। তো চলো পৌঁছাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর রাস্তায় যারা হেঁটে যাবে তাদের জন্য জলদানির সুব্যবস্থা রয়েছে, তাই কোনো চাপ নেই, হেঁটেও যেতে পারো তোমরা। মেলার জন্য ট্রেকার 1 কিলোমিটার আগেই আমাদের নামিয়ে দিল, তবে অন্য সময় মন্দির পর্যন্ত ট্রেকার পৌঁছয়, সেই জন্য ধরে মন্দিরের উদ্দেশ্যে হাঁটা দিলাম। তবে মন্দিরে যাওয়ার পথে এই যে ব্যাগগুলো দেখছো লাল রঙের, এগুলোতে যাদের মানসিক রয়েছে, ছাগল মানসিক, তাদের পাঁঠাগুলো নিয়ে আসছে। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এই মেলাকে কেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মনসা মেলা বলা হয়। একমাত্র মানুষের ভিড়ের ঢলটা দেখো, হয়তো লক্ষাধিক মানুষের ভিড় অনবরত এসে চলেছে এবং লক্ষাধিক মানুষের ভিড় অনবরত বেরিয়ে যাচ্ছে। মেলায় ঢোকার আগেই এত পরিমাণে মানুষের ভিড় লক্ষ্য করছি যে তোমাদের ভিতরে যে কী দৃশ্য দেখাবো সেটাই ভেবে এখনও আমি অবাক হয়ে যাচ্ছি। তো চলো ভিড় দেখতে দেখতে আমরা অবশ্যই ভিতরের দিকে এগিয়ে যাই। এরপর আমরা দেখব পরিমাণে মাঠা যাচ্ছে, কিন্তু এই পাঁঠাগুলো যেন আজকে বুঝতে পারছে তাদের মৃত্যুদিন, তাই হয়তো যেতেও চাইছে না, কিন্তু মায়ের মানত রয়েছে তাই পাঁঠাদের নিয়ে যাচ্ছে তারা। এখন আমরা উপস্থিত হয়েছে মায়ের সেই পুকুর ঘাট বা যেই কুণ্ড থেকেই স্নান করানো হয় এই মানসিকী ছাগল, বা অনেকেই এখান থেকে প্রণাম সভা কাটেন, স্নান করে পুজো দেন। তো চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর এই যে কালো তিরপল দিয়ে ঘেরা রয়েছে, এখানেই হয় পাঁঠা বলি। তো পাঁঠা বলিটা অবশ্যই পরে দেখাবো, যদিও সম্পূর্ণভাবে পাঁঠা বলি দেখানো সম্ভব নয়, তবুও চেষ্টা করব। তো চলো আগে মন্দিরের দিকে যাই। মন্দিরে কী পরিমাণে ভিড় রয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো। আগে প্রথমে মায়ের পুজো দেওয়া হবে এবং পুজো দেওয়ার পর তোমাদের সাথে আবার মন্দিরটা ঘুরে দেখাবো। তো চলো এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রথমে পুজো দেওয়ার টোকেনটা কেটে নেব, কারণ এখানে পুজো দিতে গেলে প্রথমে তোমাকে টোকেন কাটতেই হবে। তো এখানে টোকেন কাটার জন্য প্রচুর অফিস রয়েছে, বিভিন্ন ধরনের পুজো দেওয়ার অফিস রয়েছে। তো সেখান থেকে আগে প্রথমে টোকেন কেটে নাও, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান পাবে বা পুজোর সামগ্রীর দোকানগুলো পেয়ে যাবে। তো দোকান থেকে সামগ্রী নিয়ে নাও। তো আমরা যেমন এখান থেকে পুজোর সামগ্রীগুলো কিনে নিয়েছি, তো এখান থেকে খুব ভালো পেয়েছিলাম, তো আমাদের মতে এটা ভালো ছিল, তাই আমরা পুজোর সামগ্রী এখান থেকে কিনলাম এবং এরপর পুজো দেওয়ার জন্য চলে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আর মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে লাইন পড়েছে। তো মাকে তো পুজো দেবো বলেই এসেছি, তো সেই জন্য চলো একটু পুজোর লাইনে অবশ্যই দাঁড়াতেই হবে। মায়ের মহিমা যেহেতু রয়েছে, তো মায়ের কাছে এসেছি মন প্রাণ ভরে, অবশ্যই পুজো দেবো, তো সেই জন্য অবশ্যই অপেক্ষা করতেই হবে। তো চলো, রোদ যতই আসুক, মা যখন ডেকেছে অবশ্যই পুজো দিতে এসেছি, তো পুজোর জন্য লাইনে অবশ্যই আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখো সবাই মিলে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো চলো পুজো দেওয়া যাক। প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর পুজো দেওয়ার সুযোগ পেলাম। আজকেই একমাত্র ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় মা মনসা দেবীর। অন্যান্য দিন বা
তুমি শনি মঙ্গলবার বিশেষ করে আসলে নিজে হাতেই পুজো দিতে পারবে। এখানে মন ভরে তোমাকে পুজো দিতে হয়, কোনো ব্রাহ্মণ থাকে না অন্যান্য দিন, শুধুমাত্র একমাত্র আজকের দিনেই মায়ের পুজো করতে আসেন ব্রাহ্মণ। তো চলো, এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার মন্দিরটা তোমাদের একবার ঘুরে দেখাবো। এই গেটটি মায়ের মন্দিরে প্রবেশের মূল দ্বার। এছাড়াও আরও 3টি প্রবেশদ্বার রয়েছে। তো মায়ের মন্দিরের যে সমস্ত দেওয়ালে আঁকা রয়েছে সেগুলো কিন্তু সবই মনসামঙ্গল কাব্যের, সমস্তটাই তুলে ধরা হয়েছে এই মাধ্যমে। আর প্রবেশদ্বারের 2 পাশে রয়েছে 2টো সিংহ। আর মায়ের মন্দিরে দেখো কত মানসিকী মায়ের মূর্তি রয়েছে। আর এখানে মায়ের মূর্তিটা সেইভাবে তোমাদের দেখাতে পারছি না, তো চলো অন্য পাশ দিয়ে তোমাদের দেখাবো। আজ থেকে প্রায় 400 বছর আগে জমিদার যজ্ঞেশ্বর রায় স্বপ্নাদেশ পান জঙ্গলে মা মনসা দেবী রয়েছেন। আর সেই স্বপ্নাদেশ পেয়েই মায়ের পুজো শুরু করেন একটি উইঢিপির মাধ্যমেই। সেখানেই মা মনসা দেবী নাকি বিরাজ করছেন। আর সেই উইঢিপি হলো এইটি, যা বর্তমানে সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে। আর এর পাশে রয়েছে মায়ের একটি চিহ্নিত পদ্ম, যা মায়ের প্রতীক। তবে মায়ের কাছে যে শুধুমাত্র পাঁঠা বলেই হয় তা নয়, অনেকে মানত করে পাঁঠাদের ছেড়েও দেন। এছাড়া এখানে পায়রা ওড়ানো হয় এবং প্রচুর পরিমাণে হাঁসও বলি হয়ে থাকে এবং ছাড়াও হয়। আর এই যে মায়ের মূর্তিটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, এই মূর্তিটা একমাত্র আজকের দিনেই পালকিতে চড়ে আসেন মন্দিরে। আর এই পাঁঠাটিকে দেখুন, যেন বাছুরের সমান। আর এখানে পাঁঠা বলির জন্য লাইন পড়েছে, কী পরিমাণে লাইন পড়েছে দেখেই তোমরা বুঝতে পারছো। তো চলো এবার চেষ্টা করব তোমাদেরকে পাঁঠা বলি যেখানে হয় সেখানটা দেখানোর। জানি না কতটা দেখাতে পারবো, তো চলো আগাই। পাঁঠা বলি যেখানটায় হচ্ছে সেই তিরপলের স্থানে, যদিও এখানে ক্যামেরা অ্যালাউ নেই, কোনো কারণে ফোন থাকলে অবশ্যই ছাড়িয়ে নেবে, তাই লুকিয়ে অনেকটা করার চেষ্টা করলাম, কিন্তু হালকার ওপর তোমাদের দেখাতে পারলাম। এবার এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে মেলার দিকে রওনা দিয়েছি। তো মেলা প্রচুর বড়, তোমরা হয়তো আগেই তোমাদেরকে বলেছি এটা পশ্চিমবঙ্গের 2য় বৃহত্তম মেলা। তো সেই জন্যই মেলাতে এত বড় এবং প্রচুর দোকান এসছে, সম্ভব নয় পুরোটা ঘুরে দেখা। আর সেই জন্যই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মেলার দিকে। তো চলো আমাদের সাথে দেখে নাও মেলাটাতে কি কি থাকছে আর কি না থাকছে। যদিও এত বড় মেলা, কি থাকবে বা না থাকবে সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো, সমস্ত ধরনের জিনিসপত্র এখানে রয়েছে। কিন্তু চলো একবার ঘুরে তোমাদের দেখিয়ে দিই। খুব গন্ডগোল হচ্ছে, তাই আপনারা চলে যান। ভোজন হয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের পাঠার লাইনে এসে যান। গরমে তাল পাতার পাখা খুবই মূল্যবান, যা হারিয়ে যাচ্ছে আমাদের বাংলা থেকে, তাই কিনে নিচ্ছে আমাদের হারুদা। 40 টাকা, কানের ফুল 40 টাকা। একটু শান্তি পাওয়ার জন্য আইসক্রিমই যথেষ্ট, তাই আইসক্রিম খেয়ে বেরিয়ে পড়লাম। আর যারা আমায় চেনো না তাদের জন্য বলে দিই, আমি গণেশ দে, তোমরা দেখছো স্বপ্ন আমার জেডি ইউটিউব চ্যানেল। ঘুরে দেখো, ভালোবেসে দেখো। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। বেরোনোর আগে মাকে আরেকবার প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।